হ্যালো গাইস, তো একটা কনফিউশন বহুত বেশি আর এখন, ঠিক আছে? কনফিউশনটা হইলো যে ডিফারেন্স হইলো রিভ্যালুয়েশনে পাঠাইতাম না স্ক্রুটিনির মধ্যে পাঠাইতাম, ঠিক আছে? তো জেনারেলি তোমরা যদি তোমরার ইউনিভার্সিটি অ্যাকাউন্টে যদি যাও যদি, ঠিক আছে? তখন তোমরা একটা জিনিস দেখতে পারবা, ঠিক আছে? আমি তোমরা জিনিসটা দেখাইলাম আমাকে। এ এই যে এখানে একটা অপশন দেখো, ঠিক আছে? এই যে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে একটা অপশন দেখো, রি-ইভালুয়েশন অ্যান্ড স্ক্রুটিনি। মানে তুমি রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইতে পারবা বা স্ক্রুটিনির মধ্যে পাঠাইতে পারবা। ঠিক আছে? আর এই রি-ইভালুয়েশন আর স্ক্রুটিনির মধ্যে মারলে দেখো কিতা দেখাইবো এখন নো রেকর্ডস ফাউন্ড। ঠিক আছে? তো এটার মেইন রিজনটা হইলো যে এখনো পর্যন্ত অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলার আই থিংক রিজাল্টই আউট হইছে না। ঠিক আছে? অনেকজনের রিজাল্টই আইছে না। আই থিংক তারার রি-ইভালুয়েশন এর লাগি খুব তাড়াতাড়ি মানে নোটিফিকেশন দিলাইব। ঠিক আছে? এখন মেইন কথা হইলো যে রি-ইভ্যালুয়েশন আর স্ক্রুটিনির মধ্যে ডিফারেন্স কিতা, ঠিক আছে? দেখো স্ক্রুটিনি মানে তোমরা আগে বুঝাইলাই, তোমরা স্ক্রুটিনি মানে কিতা স্ক্রুটিনি মানে হইলো যে তোমরার যেটা মার্কস আছে না, দেখো এখানে লেখা আছে স্ক্রুটিনি টিপিক্যালি রেফার্স টু দ্য প্রসেস অফ চেকিং ফর এররস ইন দ্য টোটালিং অফ মার্কস অর আইডেন্টিফাইং এনি আনইভালুয়েটেড কোয়েকশন। মানে স্ক্রুটিনি মানে হইলো যেমন তোমরা ১০ টা কোয়েকশন অ্যাটেন্ড করছো, ঠিক আছে? ১০ টা কোয়েকশন অ্যাটেন্ড করার পরে তুমি একটা মার্কস পাইছো। বাট তোমার মনে হইলো যে না, হয়তোবা আমার এই কোয়েকশনের মধ্যে আমার মার্কস দেওয়া হইছে না। ঠিক আছে? তখন তুমি স্ক্রুটিনি লাগি এপ্লাই করলাই। ঠিক আছে? স্ক্রুটিনি মানে তোমার মার্কস যেটা আছে না, এটারে আবার টোটাল করা হইব। ঠিক আছে? আবার টোটাল করিয়া যেটা থাকবো, ওই জিনিসটারে মানে কোয়াইব স্ক্রুটিনি। মানে ইনডাইরেক্টলি কইলে তোমার মার্কস আবার রিকাউন্ট হইব। ঠিক আছে? মানে তোমার মার্কসের আবার কাউন্ট করিয়া দেখা হইব। ঠিক আছে? যে তোমার মার্কস যেটা বোয়ানি হইছে এটা কিটা ঠিক মতে বোয়ানি হইছে, না কোনো কাউন্টিং কোনো একটা মিস্টেক হইছে, বা ধরি লও তুমি একটা কোয়েকশন একটা তুমি অ্যাটেম্প্ট করলাই, তোমার এটা ঠিক আছে, বাট তোমার এটার মধ্যে মার্কস দেওয়া হইছে না, মানে এটা কাউন্ট করা হইছে না। এটা আবার তারা কাউন্ট করিয়া বয়াই দিব। এটা হইলো সিম্পল মিনিং হইলো স্ক্রুটিনি। বাট রি-ইভালুয়েশন মানে দেখো কিতা, while re-evaluation involves a fresh assessment of answer sheet by a different examiner to a potentially change the marks awarded. মানে রি-ইভালুয়েশন মানে হইলো তোমার যেটা আনসার স্ক্রিপ্ট আছে না, ওই আনসার স্ক্রিপ্টটা তো যেকোনো একটা এক্সামিনারে তো চেক করছে না। যখন তুমি রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইবা, তখন ওই জিনিসটা অন্য একজনে চেক করব। চেক করিয়া দেখবো যে তোমারে কিটা ঠিক মতো মার্কস দেওয়া হইছে, না এখানে কোনো একটা ভুলভাল তোমারে মার্কস দেওয়া হইছে। ঠিক আছে? তো বেস্ট হইলো রি-ইভালুয়েশন। যদি তোমার কনফিউশন যদি থাকে যে তুমি কোনটার মধ্যে পাঠাইতে, ঠিক আছে? তো স্ক্রুটিনির মধ্যে পাঠাইয়া কোনো লাভ নাই। ঠিক আছে? মার্কস এটা জেনারেলি কাউন্ট এটা ঠিক মতোই হয়। ঠিক আছে? পাঠাইলে তুমি রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইতে। ঠিক আছে? রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইলে লাভ কিতা? রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইলে মানে তোমার মানে জেনারেলি তুমি যেগুলা আছে না, মানে তোমার যেটা আনসার স্ক্রিপ্ট যেটা আছে না, ওই আনসার স্ক্রিপ্টটা আবার তারা চেক করব। ঠিক আছে? তো আবার চেক করে যেটা তোমার মার্কস হইব, দেন ওইটা তুমি পাইবা। ঠিক আছে? তো এটা জেনারেলি একটা লম্বা প্রসেস হয়। ঠিক আছে? আমি যে জায়গা তোমরা দেখাইছি, ঠিক আছে? ওই জায়গার মধ্যে গিয়া কয়দিন পরে তোমরা একটা অপশন দেখবা। দাঁড়াও ওয়েট আমি দেখাইলাম। জেনারেলি এটা আমার অ্যাকাউন্টের মধ্যে আছে। ওয়েট আমি তোমরা একটা জিনিস দেখাইলাম। তোমরা কিন্তু কনফিউজ হইও না, বারবার কইরাম। এটা হইলো আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? আমি তোমরা হইলো এনএপির আন্ডারে, আমি হইলাম সিবিসিএস এর আন্ডারে আসলাম। ঠিক আছে? তো এই দেখো সেমই অপশন। ঠিক আছে? রি-ইভালুয়েশন আর স্ক্রুটিনি। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু তোমরা কেন আইতো না। আমি কিন্তু তোমরা বারবার কইরাম তোমরার পোর্টাল আলাদা, আমরার পোর্টাল আলাদা। ঠিক আছে? মানে আসাম ইউনিভার্সিটির আন্ডারে, বাট পোর্টাল আলাদা। বাট অপশন পুরা সেইমই। দেখো তোমরার যেরকম একাডেমিক্স এর আন্ডারে মাই সাবজেক্ট শো করে, আমরারও সেম। এক্সামিনেশন আন্ডারে অতটা অপশন শো করে, আমরারও সেম। ঠিক আছে? মাই অ্যাপ্লিকেশন এর আন্ডারে এখানে দেখো তোমরার একটা অপশন আছে রি-ইভালুয়েশন স্ক্রুটিনি। তো তোমরার এই অপশনে তো তোমরা আমি মারিয়া দেখাইছি কিতা শো করে। এখন আমার দেখো এই জিনিসটার মধ্যে কিতা শো করে। ঠিক আছে? দেখো আমারটার মধ্যে দেখো কিতা দেখায়। আমি রিসেন্টলি একটা ইভালুয়েশন এর লাগি আমার একটা সাবজেক্ট পাঠাইছিলাম। ঠিক আছে? 301 আমাদের বিএড এর মধ্যে যেটা আছে। ঠিক আছে? তো ওই জিনিসটার মধ্যে আমি একটা সাবজেক্ট পাঠাইছিলাম রি-ইভালুয়েশন এর মইধ্যে। তো যখন তোমরা মানে ওই অপশনটা যখন ওপেন যখন হয়ে যাব না, তখন তোমরা এইরকম অপশন শো করব। দেন তোমরা এখানে এই যে রি-ইভালুয়েশন এর মধ্যে টিক দেখায় না, টিক ওইখানের মধ্যে তোমরা টিক করিয়া তোমরা পেমেন্ট করিয়া তোমরা করতে পারবা। ঠিক আছে? তো ওই প্রসেসটা আমি তোমরা পরে দিকে কইমু যে এটা কিরকম কিতা হইব। ঠিক আছে? যেমন আমারে দেখো এখানের মধ্যে 70 এর মধ্যে 30 দিছে। ঠিক আছে? তো 30 দেওয়ায় আমি মানে স্যাটিসফাইড নাই। বাট এই ২ টা সাবজেক্ট দেখো 35 এর মধ্যে আমার 22 দিছে, আর 35 এর মধ্যে আমারে 24 দিছে। ঠিক আছে? তো ওই জিনিসটার লাগি আমি মানে এই ২ টা পেপার মানে আমি রিচেকও পাঠাইতে পারতাম না। এই পেপারটা আমি রিচেকও পাঠাইতে পারতাম না। তার রিজন কিতা? রিজনটা হইলো যে 5.8 এর উপরে হইলে মানে 6 পয়েন্টার থাকে না? 6 পয়েন্টার দেখবাই তোমরা একটা
যেমন মার্কস আছে, মার্কসের মধ্যে পয়েন্টার থাকে, ঠিক আছে? রিচেকের মধ্যে তোমরা যখন পাঠাই দেয় তখন একটা কিতা একটা পয়েন্টার থাকে। এটা তোমার ইয়োর মধ্যে অ্যাপ্লিকেবল থাকে কিনা না, এফওয়াইজ এর মধ্যে অ্যাপ্লিকেবল থাকে কিনা না এটা আমি এখনো জানি না। ঠিক আছে? বাট আমরার সময় নিয়ম একটা অন্যরকম আসলো যে 5.6 পয়েন্টারের যদি মানে ইয়ে যদি থাকে বা মানে ১ম কন্ডিশন হইলো 3.6 পয়েন্টারের উপরে থাকতো। ঠিক আছে? আমি তোমাদের একটা জিনিস দেখাই। এটা হইলো আমরার সময়ের নিয়ম যেটা আসলো। ঠিক আছে? এবং তোমরার সময়ের যে নিয়ম সেইম থাকবো এটা কোনো কথা না। আমি বারবার কইরাম কিন্তু এটা আমরার সময়ের নিয়ম। ঠিক আছে? এটা সিবিসিএস এর সময়ের নিয়ম আছে সিবিসিএস। এটা সিবিসিএস এর আন্ডারে যারা। ঠিক আছে? যেমন আমরা টিটিসির আন্ডারে যারা আসলাম। ঠিক আছে? এখন এফওয়াইজ এর মধ্যে কিরকম এটা আমি এখনো পর্যন্ত মানে কোনো আমি গাইডলাইনটা পাইছি না। বাট আমরার সময় মানে এরকম আসলো যে তুমি মানে রিচ ইয়ো রি রি-ইভালুয়েশন এর মধ্যে তুমি কোন সময় করতে পারবা। ঠিক আছে? মানে তুমি রিচেকর মধ্যে ফর আনসার স্ক্রিপ্ট থিওরি পেপার অফ এনি ইএসই ইস পারমিশিবল ফর ম্যাক্সিমাম মানে তুমি জেনারেলি মানে রি-ইভালুয়েশন যেটা আছে না মানে ৩ টা ৪ টা পেপার মনে হয় পাঠানি যায়। ঠিক আছে? এখন মেক্সিমাম আমি যতটুকু জানি। ঠিক আছে? বাট তোমরার সময় নিয়ম অন্যটা হইতে পারে। ঠিক আছে? তো বাকি যখন তোমরার মানে ফাইনাল নোটিফিকেশন যখন আইব, এটা কিন্তু বারবার কইরাম এটা আমরার সময়ের নিয়ম। পুরা দেখো এখানে পুরা লেখা আছে তুমি কোন সময় তুমি স্কুটিনি বা স্কুটিনি লাগি পাঠাইতে পারবা। যেমন স্কুটিনি অফ আনসার স্ক্রিপ্ট থিওরি পেপার ইসিআই ইস পারমিশিবল ফর মেক্সিমাম ৩ পেপার মানে ৩ টা পেপারের লাগি তুমি স্কুটিনি পাঠাইতে পারবা। বাট স্কুটিনির মধ্যে তোমার কন্ডিশন কিটা যে তোমার 3.5 মানে 3.5 থেকে বেশি মার্ক থাকতে লাগবো। আর বাট লেস দ্যান 5.6 ঠিক আছে? বাট রি-ইভ্যালুয়েশন এর লাগে আমি যতটুকু জানি সব মানে ফাটানি যায়। কোন প্রবলেম হয় না। রি-ইভ্যালুয়েশন এর লাগে তুমি মানে ৪ টা আই থিংক ৪-৫ টা তো তুমি মিনিমাম ফাটাইতেই পারবা। ঠিক আছে? কিন্তু এর উপরে ব্যাক হইলে ফাটাইতে দেয় কিনা না এটা এখনো পর্যন্ত আমি কনফার্ম নাই। ঠিক আছে? বাট যখন কিন্তু এই ইনফরমেশন আইবো আমি তোমাদের প্রোভাইড করে দিব। বাট তোমরা এই জিনিসটা বুঝিয়ে রাখো যে স্ক্রুটিনি-ফুটিনি করিয়া কোনো লাভ নাই। ঠিক আছে? করলে ডাইরেক্ট রি-ইভ্যালুয়েশন এর মধ্যে পাঠাইতে হয়। আমি যেরকম তোমাদের অ্যাকাউন্টে দেখাইছি সেম ওরকম তোমাদের শো করব। এই অপশনটা কিন্তু তোমরা এখনো পর্যন্ত আইছে না। এর কারণটা হইলো যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে যারা যেগুলা স্টুডেন্ট এখনো পর্যন্ত রেজাল্ট পাইছে না। তারা ইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন দিছে, কলেজে অ্যাপ্লিকেশন দিছে। তারা কইছে যে রেজাল্ট তারা দের। ঠিক আছে? অনেক স্টুডেন্ট এখনো রেজাল্টও পাইছে না। ঠিক আছে? তো এটার লাগি একটু আই থিংক ডিলে হওয়ার। বাট আই হোপ তোমরা বুঝে লিছো যে মানে স্ক্রুটিনি আর ইভ্যালুয়েশন কিরকম থাকে। এখন একটা প্রসেস থাকে মানে কিরকম প্রসেসটা হয়। দেখো ১ম কথা হইলো এটা কোন সময় হইব যেমন তুমি যেমন রি-ইভ্যালুয়েশন এর আইব না তোমার এখন ফাইনাল মার্কশিট কলেজে আইব। ঠিক আছে? তো তোমার যে 1st সেমিস্টারের ফাইনাল মার্কশিটটা কলেজে আইব। ঠিক আছে? বাট তুমি যদি রি-ইভ্যালুয়েশন এর লাগি এপ্লাই যদি করো তো তোমার ওই ফাইনাল মার্কশিটটা তোমারে দেওয়া হইতো না। ঠিক আছে? তখন তুমি রি-ইভ্যালুয়েশন এর লাগি যখন তুমি এপ্লাই করবা তখন তোমার মানে একটা রিসিপ্ট বাইর হইব। ঠিক আছে? রিসিপ্ট একটা বাইর হইব। ওই রিসিপ্ট একটা পেমেন্ট রিসিপ্ট বাইর হইব। ঠিক আছে? তো পেমেন্ট রিসিপ্ট বাইর হইবার পরে তুমি এটা নিয়ে দি দিতে পারবা। ঠিক আছে? এটা নিয়ে তুমি কলেজেও সাবমিট করবা। দেন কলেজে কি করব? কলেজে কিতা করব? কলেজে তোমার মানে পূর্ণা যেটা মার্কশিট মানে যে মার্কশিট তোমার মানে এখন আইছে বাট তুমি এটা মানে তোমার তো এটা লইতাই না। ঠিক আছে? তো ওই মার্কশিটটার লগে তোমার ওই যে অ্যাপ্লিকেশনটা তারা ইউনিভার্সিটির মধ্যে ফরওয়ার্ড করে দিব। দেন ইউনিভার্সিটি পেপার রিচেক করব। দেন আবার তোমার নতুন মার্কশিট আইব। ঠিক আছে? তো প্রসেসটা জেনারেলি এরকম চলে। ঠিক আছে? তো একটু পেশেন্স রাখো। রিচেক আর ইভালুয়েশন এর মানে স্ক্রুটিনি আর রি-ইভালুয়েশন এর লাগি খুব তাড়াতাড়ি আই থিংক ইউনিভার্সিটি নোটিস দিব। তো প্লিজ একটু পেশেন্স রাখিও। বাকি আমি যেগুলা ডিটেইলস দিছি একটু ভালো করে দেখিও। দেখো স্কিপ করবা, ঠিক আছে? স্কিপ যদি করো তো বুঝতে পারতাই না কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। আমি বহুত মানে তোমাদের বালামতে যতটুকু পারছি বালামতে বুঝাই বাট ট্রাই করছি। আমি আরেকটা জিনিস মানে আমার এডভাইস যে রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইও। এটা স্ক্রুটিনির মধ্যে পাঠাইয়া জেনারেলি কোনো লাভই হয় না। ঠিক আছে? আন্দু পয়সা খরচ হইব। বাট রি-ইভালুয়েশন এ পাঠাইয়া জেনারেলি স্টুডেন্টটার লাভ হয়। তো রি-ইভালুয়েশন এর মধ্যে পাঠাইও। ঠিক আছে? এটাই তোমরারে এডভাইস দিমু। ঠিক আছে? বাকি প্লিজ শেয়ার করিও সবার লগে। আর গ্রুপের লিংকও দেওয়া থাকবো। যারা এড মানে হইছো না তোমরা গ্রুপের লিংকও শেয়ার করতে পারো। ঠিক আছে? আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়া রাখবো। থ্যাংক ইউ।